আমি আজকে খিচুড়ি করবো, সেই জন্য আজ কড়াইতে প্রথমে বাটার দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার একটুখানি গরম মশলা দিলাম। আমি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এদিকে সমস্ত চাল ডাল দিয়ে সব রেডি করে ফেলেছি। প্রথমে আমি মুগের ডালটা দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটাকেও দিয়ে দিলাম। চালটা দেওয়া হয়ে গেছে। এবার একটু মুসুরির ডাল দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম। দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এদিকে গরম জল হচ্ছে বাটিতে, একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার গরম জলটা হচ্ছে, তখন জল দিয়ে দেবো। আমার সব কিছু মিলিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা ফুটছিল সেটা দিয়ে দিলাম সবটা। এই সবটা জলই লাগবে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। 10 মিনিট পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকা তোলার পরে এরকম অবস্থায় আছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। একটু দেবো। এটা ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িতে ঘি একটু বেশি দিলে খেতে ভালো লাগে, মানে ঝরঝরা খিচুড়ি যাকে বলে। আপনারা কি বলেন তা জানি না, আমি ভুনা খিচুড়ি বলি। এতে একটু ঘি বেশি করে দিলে ভালো লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এ দেখো আমার ভুনা খিচুড়ি রেডি। এবার পাঁপড় ভেজে সবাইকে পরিবেশন করবো।